إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়ামাহিয়ায়া ওয়ামামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছুই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের জীবন মরণ, আমাদের যা কিছু করি সব কিছু পিছনে কাকে রাজি করার একমাত্র উপলক্ষ থাকতে হবে? আল্লাহকে রাজি করার। তো এই জায়গার মধ্যে কুরবানির যে অর্থ আরবিতে বলা হয়েছে ওয়ানুসুকি, আমার কুরবানিও আপনার জন্য, সেই হিসাবে এই কুরবানির আরবি শব্দ কি? নুসুক। অর্থাৎ এই কুরবানি করা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন সামর্থ্যবানদের উপর। কুরবানি ওয়াজিব হওয়ার যে আয়াত রয়েছে, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবানদের উপর কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন, এই সূরাটা আমরা সবাই পারি, এক বাক্যে সবাই পারি। সূরা কাউসার সবাই পারি কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মতো বিধানকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন এই জায়গার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এই জায়গার মধ্যে নামাজ পড়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈদের নামাজ, আর ঈদের নামাজের পরেই তো আমরা কি করি? কুরবানি করি। আমল, এই আমলটা শরীয়তের দলিল কোন সূরার মধ্যে আছে? সূরা কাউসারের মধ্যে। সূরা কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন, হে নবী, আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের সন্তুষ্টির লক্ষ্যে নামাজ আদায় করুন, অর্থাৎ ঈদের নামাজ, ওয়ানহার এবং কুরবানি আদায় করুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম জাতির উপর যারা সামর্থ্যবান রয়েছে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে আবশ্যক করে দিয়েছেন। এছাড়াও কুরবানি আবশ্যক হওয়ার আরেকটা দলিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাদিনা 10 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর থেকেছেন। আল্লাহ রাসূলের মদিনার জিন্দেগি কত বছর? 10 বছর। এই 10 বছরের মধ্যে প্রত্যেকটা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এ থেকেও প্রমাণিত হয় যে কুরবানি হচ্ছে কি একটা ওয়াজিব আমল।